নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেস ভিডিও সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হলো 4 নম্বর ভিডিও। এর আগে আমি আরো 3টি ভিডিও নিয়ে আলোচনা করেছি, যেখানে আমি দেখিয়েছি কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে টেবিল তৈরি করা যায়, তারপর ফর্ম ডিজাইন করা যায় এবং রিপোর্ট জেনারেট করা যায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে কোয়ারি তৈরি করব এবং কোয়ারি রান করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি মানে 1, 2, 3 ভিডিওগুলি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। তো চলো শুরু করি। তো প্রথমে জেনে নিতে হবে কোয়ারিজ এর কাজ কি। কোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান করা। মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেসের টেবিল থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেটা খুঁজে বের করার জন্য আমরা কিন্তু কোয়ারির সাহায্য নেব। যেমন আমি যে টেবিলটা বানিয়েছিলাম, এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ক্লাস, রোল, জেন্ডার, এরকম অনেকগুলো ফিল্ড কিন্তু আমাদের দেওয়া আছে। কিন্তু এখান থেকে যদি স্পেসিফাই করে কয়েকটা ফিল্ডকে, 2 বা 3 বা 4টে ফিল্ডকে নিয়ে আউটপুট বের করে আনতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু কোয়ারিজ এর সাহায্য নিব। তো অনেকগুলো ফিল্ডের মধ্যে থেকে কয়েকটা ফিল্ডকে নিয়ে ফিল্টার করে যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কোয়ারিজ এর সাহায্য নিব। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা কোয়ারিটা তৈরি করব। আমি এই ফাইলটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমরা চলে আসবো ক্রিয়েটে, এবং ক্রিয়েটের মধ্যে আমরা কোয়ারিজ বলে একটা কিন্তু গ্রুপ পেয়ে যাবো, যেখানে কোয়ারি উইজার্ড এবং কোয়ারি ডিজাইন দুটো অপশন আমরা পেয়ে যাই। কোয়ারি ডিজাইন থেকেই প্রথমে করবে, কোয়ারি ডিজাইন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি তাই করছি, কোয়ারি ডিজাইনকে সিলেক্ট করছি। ক্লিক করার পর আমাকে শো টেবিল একটা ডায়লগ বক্স দিবে, আমাকে জিজ্ঞেস করবে যে তুমি যে টেবিলটা কোয়ারিজটা তৈরি করবে সেটা কোন টেবিলের উপর বেস করে। তো আমার স্টুডেন্ট ইনফো বলে একটা টেবিল আছে, সেই টেবিলের উপর ভিত্তি করে আমি কিন্তু কোয়ারিটা তৈরি করতে চাই। সো আমি স্টুডেন্ট ইনফোটাকে অ্যাড করে নেবো, অ্যাড করে ক্লোজ করব। তাহলে স্টুডেন্ট ইনফোতে যে ফিল্ড নেমগুলো ছিল এই কোয়ারিজে চলে এসেছে। এবার এইখান থেকে ফিল্ডগুলোকে আমরা যে ফিল্ড বলে যে রো আছে, এই রোতে কিন্তু সেট করব। আমরা সব একটা করে ক্লিক করে এনে সেট করতে পারি, অথবা সবগুলোকে একসাথে সেট করে দিতে পারি। যে সমস্ত ফিল্ডগুলো তোমার সেট করতে হবে সেই সমস্ত ফিল্ডগুলোকে ধরে নিয়ে এসে এক এক করে এখানে সেট করে দিতে পারো। স্টুডেন্ট নেম, তার পাশে ফাদার্স নেম, তার পাশে ক্লাস, ডেট অফ বার্থ, এভাবে আমরা 1 বাই 1 ক্লিক করে ধরে এনে সেট করে দেবো। তাহলে সমস্ত ফিল্ডগুলো আমরা কিন্তু সেট করে দিলাম। এইবার দেখো, যদি আমার কোয়ারিজটা একটু খেয়াল করি, তাহলে প্রথম যে রোটা সেটা বলছে ফিল্ড নেম, মানে হেডিং গুলো থাকবে। সেকেন্ড যে রোটা এখানে টেবিল, মানে কোন টেবিলের উপর বেস করে তৈরি হয়েছে সেটা। থার্ড রোটাতে বলছে শর্ট, এন্ড ফোর্থ রোটা বলছে শো। এই শো মানে দেখানো। আমরা এই যে ফিল্ডগুলো সেট করেছি সবগুলো চেক করে দেওয়া আছে। আমি যদি এখন রান করি কোয়ারিটাকে, তাহলে সবগুলো ফিল্ড কিন্তু আমাকে দেখাবে। এই যে দেখো, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ক্লাস, রোল, জেন্ডার যা ছিল সব। কিন্তু এদের মধ্যে স্টুডেন্ট নেম আর তার ক্লাসটা আমি চেক করতে চাই, বাকিগুলো আমি শো করব না। সেক্ষেত্রে আমি কি করছি, আবার আমরা ভিউতে চলে আসছি, ডিজাইন ভিউতে ক্লিক করছি। করে এই যে দেখো শো চেক করে দেওয়া আছে, এই চেকগুলোকে সবগুলোকে আনচেক করে দাও। সবগুলোকে আনচেক করে এইবার তোমার যেই যেই ফিল্ডগুলো তুমি রান করাতে চাইবে সেই ফিল্ডগুলোকে চেক করে দেবে। আমি ধরো স্টুডেন্ট নেম এটা দেখাতে চাচ্ছি, আর ক্লাস দেখাতে যাচ্ছি, আর রোল নাম্বার দেখাতে যাচ্ছি। এই স্টুডেন্ট নেম, ক্লাস আর রোল, এই তিনটাকে আমরা শো করবো, বাকিগুলোকে শো করবো না। তো তিনটাকে চেক করেছি, চেক করে আমরা রান করে দিলাম। তা দেখো স্টুডেন্ট নেম, ক্লাস আর রোল, এই তিনটা ফিল্ড কিন্তু আমাদেরকে শো করছে। তো এটা খুব প্রয়োজনীয়। আমরা যখন একটা টেবিল থেকে ডেটা বের করবো, সেখানে খুঁজে বের করা কিন্তু একটু অসুবিধা হয়, বাট আমরা কোয়ারিজে গিয়ে খুব সহজেই ডেটাগুলোকে ফিল্টার করে বের করে আনতে পারি। আবার আমরা ভিউতে চলে এলাম, দিয়ে কোয়ারি ডিজাইনে গেলাম, গিয়ে সবকটাকে আমি আবার চেক করে দিচ্ছি। সবকটাই ফিল্ড আমাদের সামনে চলে আসবে। রানে গেলাম, রানে কিন্তু সবগুলো ফিল্ড আমাকে দেখিয়ে দিই। তো এরকম ভাবে আমরা ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে যাব, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে ফিল্ডগুলো দেখার দরকার আছে সেই ফিল্ডগুলোকে আমরা শো করতে পারবো কোয়ারির মাধ্যমে। অথবা আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যেমন ধরো সমস্ত ফিল্ডগুলো দেখবো কিন্তু কোনোটা কন্ডিশনের উপরে। যেমন ধরো আমি কাস্টের উপর বেস করে ফিল্টার করব, তাহলে আমাকে এই যে ক্রাইটেরিয়া রোটা আছে, দেখো এই যে ক্রাইটেরিয়া রো, মানে শো রো এর নিচে যে রোটা আছে ক্রাইটেরিয়া রো, এখানে ক্লিক করে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে ফিল্টার বাই কাস্ট, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি যদি রান করি, তাহলে আমাকে জিজ্ঞেস করবে তুমি যে কাস্ট দিয়ে ফিল্টারটা করবে, তো সেই কাস্টের ভ্যালুটা ইনপুট করো, কোন কাস্টটা তুমি দেখতে চাও। আমি যদি চাই জেনারেল দেখতে, GEN জেনারেল লিখলাম, জেনারেল লিখে ওকে করে দিলাম। তাহলে দেখো এখানে সবগুলো ডেটা তো শো করছে, কিন্তু কাদের,
শুধু কাজটা জেনারেল কাজটা ডেটা শো করবে। ওকে, আমি আবার ধরো ভিউতে গেলাম, ভিউতে গিয়ে আবার ডিজাইন ভিউতে গেলাম, ডিজাইন ভিউতে গিয়ে আবার আমি রান করছি। এবার আমাকে বলছে কাস্ট বাই, আমি ধরো এসসি লিখে দিলাম। ওকে, তাহলে এসসি তে ডেটা শো করবে। আবার আমি ধরো ডিজাইন ভিউতে গিয়ে এই কন্ডিশনটা তুলে দিলাম, দিয়ে রান করছি, তাহলে সবগুলো চলে এলো। ওকে, এবার ধরো আমি চাইছি যে স্টুডেন্ট নেমের উপর বেস করে ফিল্টারটা করতে। স্টুডেন্ট নেম যে এ দিয়ে শুরু হওয়া বা বি দিয়ে শুরু হওয়া নামের স্টুডেন্ট গুলোকে আমরা শুধু দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, আবার ভিউতে আসছি, ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে এলাম এবং ডিজাইন ভিউতে গিয়ে আমরা স্টুডেন্ট নেমের যে ফিল্ডটা সেখানে ক্রাইটেরিয়া রোয়ে আসবো এবং ক্রাইটেরিয়া রোয়ের মধ্যে ধরো আমি এখানে দেখাতে চাই যে আর দিয়ে শুরু হওয়া নামের স্টুডেন্টগুলো দেখবো। তাহলে আমি কিচ্ছু না, জাস্ট আর লিখে অ্যাস্ট্রিক সাইন দিয়ে দেবো, দিয়ে রান করছি। রান করে দেখো এখানে আর দিয়ে শুধু রাহুল সরকার ছিল, সেই নামটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি আবার ভিউতে গেলাম, ডিজাইন ভিউ তুলে দিলাম, এস দিয়ে দুটো নাম আছে। আমি যদি ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাই এবং আমি এখানে লিখে দিই এস অ্যাস্ট্রিক লিখে দিলাম, দিয়ে রান করে দিচ্ছি। দেখো এস দিয়ে শুরু হওয়া ডেটাগুলো আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এইরকম ভাবে আমরা কিন্তু কোয়েরিটাকে রান করতে পারি। আবার আমি মুছে দিলাম, মুছে দিয়ে রান করছি, পুরোটা বেরিয়ে গেল। অথবা আমরা আরেকটা উপায়েও কিন্তু কোয়েরি জেনারেট করতে, আমি কোয়েরি ডিজাইন দিয়ে দেখালাম, আমি কোয়েরি উইজার্ড দিয়েও তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কোয়েরি উইজার্ডটা তৈরি করবে। স্টুডেন্ট টেবিলটাকে সিলেক্ট করবে, স্টুডেন্ট ইনফো টেবিলটাকে সিলেক্ট করলাম, দেন কোয়েরি উইজার্ড হচ্ছে নিউ কোয়েরি ডায়লগ বক্স থেকে নিব হচ্ছে সিম্পল কোয়েরি উইজার্ড। সিম্পল কোয়েরি উইজার্ড নিয়ে আমরা ওকে করে দেবো। তারপরে আমাকে এখানে দেখাচ্ছে, দেখো কোয়েরি সিম্পল কোয়েরি উইজার্ডের যে উইন্ডোটা, এইখানে আমাকে দেখিয়েছে যে অ্যাভেলেবেল ফিল্ডগুলো এগুলো আছে, আইডি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ক্লাস রোল। তো এখান থেকে যদি আমি চাই যে শুধু স্টুডেন্ট নেমটাকে আমি নিব, স্টুডেন্ট নেমটাকে আমরা সিলেক্টেড ফিল্ড করলাম, আর তার সাথে আমি নিব স্টুডেন্টের জেন্ডার, তো জেন্ডারটাকে আমরা ফিল্ড নেম সিলেক্ট করলাম, আর আমি তার সাথে নিব হচ্ছে রোল নাম্বার, ক্লাস নিব, ক্লাস সিলেক্ট করলাম, তার সঙ্গে আমরা নিব হচ্ছে রোল নাম্বার, রোল নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে স্টুডেন্ট নেম, জেন্ডার, ক্লাস আর রোল, এই চারটে ফিল্ড আমি রাখবো, বাকিগুলো আমি নিব না। তো চারটে ফিল্ডকে সিলেক্ট করে নেক্সট করছি, দেন আবার নেক্সট করছি। এখানে নামটা চাইছে স্টুডেন্ট কি নাম হবে, আমি ধরো এখানে নাম দিচ্ছি কোয়েরি 2, দিয়ে যদি ফিনিশ করে দিই, তা দেখো ওই যে কোয়েরি 2 যে এলো সেখানে কিন্তু দেখো স্টুডেন্ট নেমে একটা কলাম আছে, জেন্ডারে একটা কলাম আছে, ক্লাসের একটা কলাম আছে এবং রোলের একটা কলাম আছে। তো এইভাবেও কিন্তু আমরা কোয়েরি উইজার্ড ইউজ করে টেবিল থেকে ডেটাকে ফিল্টার করতে। তো এই ছিল কোয়েরি সংক্রান্ত ছোট্ট একটা আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।